আপনি কি ওবিসি সম্প্রদায়ের লোক? আপনার কাছে কি ওবিসি সার্টিফিকেট আছে? কিন্তু বুঝতে পারছেন না আপনাকে কি সার্টিফিকেট আপডেট করতে হবে নাকি পুনরায় আবেদন করতে হবে? তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ বা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্যের ওবিসি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। এই নির্দেশিকা অনুসারে নির্দিষ্ট কিছু ওবিসি সম্প্রদায়কে তাদের সার্টিফিকেট পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন এবং পুনঃপ্রদান বা রি-ইস্যুয়েন্স করতে হবে। এই প্রক্রিয়াটি মূলত দুটি ভাগে বিভক্ত এবং প্রতিটি ভাগের জন্য আলাদা নিয়মাবলী রয়েছে। এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজভাবে আলোচনা করব যাতে আপনার আবেদন করতে কোনো অসুবিধে না হয়। আপনারা দেখছেন অনলাইন ই-সার্ভিস গাইড, যেখানে সরকারি নোটিশ, নতুন স্কিম, জরুরি আপডেট আর সব গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছে দিই সবচেয়ে সহজ ভাষায়, যাতে সাধারণ মানুষও সহজে বুঝতে পারেন। যদি আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন, কারণ এখানে যে তথ্য দিই তা আপনার জীবন ও সময় দুটোই বাঁচাবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কেন এই পুনঃবৈধকরণ বা পুনঃপ্রদান প্রয়োজন? কেন্দ্রীয় স্তরের চাকরি বা শিক্ষাগত প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওবিসিদের এনসিএল বা নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি তাদের ওবিসি তালিকায় কিছু পরিবর্তন এনেছে। এর ফলেই কিছু সম্প্রদায়কে তাদের সার্টিফিকেটের বৈধতা প্রমাণ করতে হচ্ছে এবং কিছু বাতিল হওয়া সম্প্রদায়কে নতুন করে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। এই প্রক্রিয়াটি নিশ্চিত করবে যে যোগ্য প্রার্থীরাই সংরক্ষণ ব্যবস্থার সুবিধা পাবেন। চলুন এবার দেখে নিই কাদের জন্য পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন এবং কাদের জন্য পুনঃপ্রদান বা রি-ইস্যুয়েন্স করতে হবে। বোঝার সুবিধার্থে এই বিষয়টিকে দুইটি পয়েন্টে আলোচনা করা হলো। ১. কাদের জন্য পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন? যে ৬৬টি সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস অব্যাহত রয়েছে, তাদের সার্টিফিকেট পুনঃবৈধকরণ বা আপডেট করতে হবে। সহজভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্প্রতি ওবিসি এ ও ওবিসি বি ক্যাটেগরির একটি নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন মোট ১৪০টি গোষ্ঠী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ৪৯টি ওবিসি এ এবং ৯১টি ওবিসি বি। যাদের কাছে পুরনো ওবিসি এ অথবা ওবিসি বি সার্টিফিকেট রয়েছে, তাদের এখন এই নতুন তালিকা অনুযায়ী সার্টিফিকেটটি অনলাইনে আপডেট করা বাধ্যতামূলক হয়ে পড়েছে, কারণ অনেক গোষ্ঠীর ক্যাটেগরি পরিবর্তন হয়েছে এবং অনেক নতুন গোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমেই আপনাকে যাচাই করতে হবে আপনার সম্প্রদায় এই নতুন তালিকায় আছে কিনা, এবং থাকলে সেটা ওবিসি এ-তে নাকি ওবিসি বি-তে। আপনি যদি দেখেন আপনার পুরনো সার্টিফিকেটে গোষ্ঠীটি ওবিসি এ ছিল কিন্তু নতুন তালিকায় সেটি ওবিসি বি-তে চলে গেছে, অথবা পুরনো সার্টিফিকেটে গোষ্ঠীটি ওবিসি বি ছিল কিন্তু নতুন তালিকায় সেটি ওবিসি এ-তে চলে গেছে, তাহলে অবিলম্বে অনলাইনে আপনার সার্টিফিকেট আপডেট করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, গোষ্ঠীর ক্যাটেগরি যদি বদলায় তাহলে আপডেট বাধ্যতামূলক, তবে ক্যাটেগরি অপরিবর্তিত থাকলে আপডেটের বিশেষ প্রয়োজন নেই। কিন্তু সার্টিফিকেটটি যদি ম্যানুয়াল অর্থাৎ হাতে লেখা হয়, তাহলে সার্টিফিকেটটি আপডেট করিয়ে নেওয়াই ভালো। এদের জন্য প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ। ২. কাদের জন্য পুনঃপ্রদান বা রি-ইস্যুয়েন্স? যে ৭৪টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ তাদের সার্টিফিকেট পুনঃপ্রদান করা হবে। নতুন তালিকা দেখার জন্য প্রথমে গুগলে যান এবং সার্চ করুন WB কাস্ট সার্টিফিকেট। এরপর প্রথমেই দেখতে পাবেন ওয়েবসাইটের লিঙ্ক wbcastcertificate.gov.in। ওয়েবসাইটটি খুললেই একটি পপআপ আসবে যেখানে লেখা থাকবে যেসব শ্রেণীর নাম তালিকায় আছে তাদের সবাইকে ওবিসি মেনুর অ্যাপ্লাই ফর ওবিসি অপশান থেকে আবেদন করতে হবে। ডিজিটাল সার্টিফিকেটধারীদের পুরনো নম্বর ও ইস্যু তারিখ লাগবে, আর ম্যানুয়াল সার্টিফিকেটধারীরা চেক সার্টিফিকেট অপশান থেকে নিজেদের ডিজিটাল নম্বর খুঁজে পাবেন। এই পপআপের মধ্যে থাকা হাইলাইট করা লিস্ট লেখাতেই ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার সম্প্রদায়ের নাম নতুন তালিকায় আছে কিনা। আবেদনের সময় কিছু নথিপত্র লাগবে, যেমন আয় শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। গ্রামাঞ্চলে বিডিও অফিস থেকে আর শহরে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে। বাবা মা যদি সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত হন, তাদের সার্ভিস রেকর্ডও লাগবে। চাইলে আপনি নতুন ছবি আপলোড করতে পারবেন। আর কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে ভুলবেন না। তাই যদি আপনার হাতে ওবিসি সার্টিফিকেট থাকে, দেরি না করে এখনই চেক করে নিন আপডেট লাগবে নাকি নতুন করে আবেদন করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।